كنتم لا تعلمون অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে সকল প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন অথবা পরে দেখবেন, মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দ্বীনি বিষয়ে জানতে চাই লাইভ প্রোগ্রামের ৮৬তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটি বিনীত অনুরোধ হচ্ছে, যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে দেখছেন, লাইভ প্রোগ্রামটিকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং আপনার দ্বীনি ভাই বোনদেরকে দ্বীন বিষয়ে জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমাদের এই লাইভ প্রোগ্রামটি মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনিও চাইলে এই লাইভ প্রোগ্রামে প্রশ্ন পাঠাতে পারেন 01903823378 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি লিখতে পারেন লাইভ প্রোগ্রামের মন্তব্যের ঘরে। প্রিয় দর্শক, বরাবরের মতোই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদান করবেন সবার প্রিয় ব্যক্তিত্ব মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব শায়েখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শায়েখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। শায়েখ অনুমতি দিলে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। জি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন ছোট শিরকের নামগুলো জানতে চাই এবং তা কিভাবে চিনব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আসলে যে কোনো বিষয় জানতে যদি আমরা এর মূল উৎস বিশেষ করে কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা সরাসরি জানাটা আমাদের জন্য কষ্টকর হতে পারে, এজন্য আমাদের যে বিষয়টা সহজ সেটা হলো যে এই সংক্রান্ত যে বইগুলো আছে শিরকের উপরে, সে বইগুলো থেকে জেনে নেওয়া, এটা হলো সব থেকে বড় বিষয়, এটা হলো সব থেকে ভালো উপায়। কারণ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে, আগে এটা অ্যাভেলেবল এত ছিল না আকীদা বিষয়ের বইগুলো, এখন যথেষ্ট বই আছে আলহামদুলিল্লাহ। আমাদের উলামা ইকরাম তারা এই বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক পুস্তিকা রচনা করেছেন। সেক্ষেত্রে সেখান থেকে আপনি শিরকের বিস্তারিত পরিচয় আছে, সেখান থেকে শিরকের একটা প্রকার ছোট শিরকের বিষয়ে জানতে পারবেন। ছোট শিরক আসলে কিছু একটা উদাহরণ আমরা দিই, যেমন রিয়াকে হাদিসে ছোট শিরক বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে একদিন বলছেন, আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, আমি তোমাদের উপর ছোট শিরকে বেশি ভয় পাচ্ছি। তারা বলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ছোট শিরক বলতে আপনি কি বুঝাচ্ছেন, কি ছোট শিরক সেটা? তিনি বলেন, আর রিয়া লোক দেখানো আমল, এটাকে ছোট শিরক বলা হয়েছে। আবার কিছু কিছু শিরক আছে বা আমল আছে যেগুলো নিয়তের ভিন্নতার কারণে কখনো বড় শিরক হতে পারে, আবার কখনো ছোট শিরক হতে পারে। যেমন ধরুন, কেউ তাবিজ ঝুরানোর মাধ্যমে কেউ যদি এই নিয়ত করে যে এই তাবিজই তাকে সুস্থ করবে বা তাকে মুসিবত থেকে উদ্ধার করবে, তাহলে এটা বড় শিরক হবে। আবার যদি নিয়ত করে যে আল্লাহই মূলত আমাদেরকে উদ্ধার করবেন, তিনি মুক্তিদাতা, তিনি শিফাদাতা, এই তাবিজটা মাধ্যম, তখন কিন্তু এটা ছোট শিরক হবে। এভাবে কিছু পার্থক্য আছে। আশা করি যদি শিরক সংক্রান্ত বইগুলো আমরা পড়ি, তাহলে সেখানে যে মূলনীতিগুলো দেওয়া আছে, প্রকারভেদগুলো দেওয়া আছে, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সেখান থেকে আমরা বিস্তারিত জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই শিরক সংক্রান্ত আরেকটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে কিভাবে প্রবৃত্তির সাথে শিরক করা হয়,
কারণ আমাদের ইচ্ছা অনিচ্ছায় অনেক পাপ হয়ে যায় এবং সব পাপের সাথেই কুপ্রবৃত্তি জড়িত। তাহলে তো আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত। এটা বোঝার মানদণ্ড কি? জি, উনি এই প্রশ্নটি করেছেন এই কারণে যে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আওয়াইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি তাকে দেখেননি যে তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। তো প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করার অর্থ হলো যে আমার প্রবৃত্তি যেটা বলছে, আমার মন যেটা চাচ্ছে সেটাই আমি করব। এটা কিন্তু প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করা। প্রশ্নকারীর প্রশ্ন হলো যে আমি মন যেটা চাচ্ছে সেটাই যদি করি তাহলে তো আমি আমার প্রবৃত্তির ইবাদত করে ফেললাম, তাহলে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেললাম। তাহলে এটা কি শিরক হয়ে যাবে না? অর্থাৎ আমি আমার মন মতো চললে কি তাহলে শিরক হলো না? প্রশ্নটা ওনার, এটাই আসলে মূল প্রশ্ন। আসলে বিষয়টা হলো যে না, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। প্রবৃত্তির অনুসরণ এটা কয়েক রকম হতে পারে। হ্যাঁ, প্রবৃত্তির অনুসরণ করে অর্থাৎ আপনার মন চাচ্ছে না ইসলাম কবুল করতে, বরং কুফরির উপর অটল থাকতে আপনার মন চাচ্ছে, তাহলে কিন্তু আপনি কুফরির সাথে সন্তুষ্ট থেকে গেলেন। কুফরির সাথে আপনার মন চাচ্ছে মূর্তি পূজা করতে, তাহলে আপনি এখানে এই মূর্তি পূজা আপনার জন্য তখন শিরক হয়ে যাবে। আপনি প্রবৃত্তির অনুসরণ বশত আপনি ইসলামের কোনো বিধানকে নিয়ে কটূক্তি করে ফেললেন, তাহলে আপনি এটা বড় কুফরি হয়ে যাবে। মানে আপনার ভালো লাগে না, মানে মন চায় না ধরুন কোন একটা বিধান ইসলামের পালন করতে, আপনি সেটাকে নিয়ে কটূক্তি করে ফেলেন, তখন কিন্তু এটা মানে শুধু আপনি না মানাটা এটা শিরক হবে না বা খুব বড় কুফরি হবে না। যখনই আপনি সেটাকে নিয়ে কটূক্তি করে ফেলবেন তখন সেটা কুফরি বা শিরকের পর্যায়ে চলে যাবে। এভাবে করে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ বশত যদি আমি শিরক করে ফেলি তখন সেটা শিরক হবে, কিন্তু শুধুমাত্র মন চাচ্ছে বলে আমি করে ফেললাম বলে যে সেটা সবগুলো শিরকের পর্যায়ে যাবে সেটা না। ধরুন আপনি প্রবৃত্তির অনুসরণ বশত আপনি কেউ ব্যভিচার করলো, তাহলে কি আমি বলবো তাকে মুশরিক? না, সে কাবিরা গুনাহগার, তখন সে কাবিরা গুনাহগার। প্রবৃত্তির অনুসরণ বশত কেউ যদি ছোট্ট একটা পাপ করে ফেললো, সগীরা গুনাহ, তাহলে কিন্তু সে সগীরা গুনাহগারই হবে, সে মুশরিক হবে না। তাহলে প্রবৃত্তির অনুসরণ বশত কেউ শিরক করলে তখন তাকে মুশরিক বলা যাবে। শুধু মন যেটা চাচ্ছে সেটা করলেই মানে সেটা পুরোপুরি যে আপনি এটা বড় শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন, বিষয়টা এমন না। বরং আমার মন যেটা চাচ্ছে সেটা কোন স্তরের পাপ সেটার উপর ভিত্তি করে আপনি সেটা নির্ধারণ করবেন। মানদণ্ড হচ্ছে এটা, আপনার মন যে কাজটা চাচ্ছে সেটা কোন স্তরের পাপ। যদি সেটা বড় শিরক হয় তাহলে আপনি মুশরিক হবেন, যদি ছোট শিরক হয় আপনি মুশরিক হবেন না, তবে কাবিরা গুনার মতো হবে। আর যদি ছোট পাপ হয়, সগীরা গুনাহ হয়, তাহলে সগীরা গুনাহ হবে। জি, আর যদি বৈধ হয়, আপনি মন যেটা চাচ্ছে সেটা করলেন, কাজটা বৈধ, তাহলে কোনো আপনার প্রবলেমই নেই, কোনো সমস্যা নেই। আপনি তো আপনার মন চেয়েছে তাই করেছেন। ধরুন আপনার মন চাইলো যে আপনি মানে হয়তো এখন একটা ফল খাবেন, একটা আপেল খাবেন, আপনার মন চাচ্ছে, আপনি আপনার মনের কথা শুনে মানে মন চেয়েছে তাই আপনি খেয়ে নিলেন আপেল, এটা কি আপনি শিরক করে ফেললেন? না, মন চেয়েছে আপনার বৈধ খাওয়ার ক্ষেত্রে এটা আপনার জন্য বৈধ। সুতরাং মন যেটা চাইবে সেটা কোন জিনিসটা চাচ্ছে সেটার হুকুম এখানে বর্তাবে, এটাই হচ্ছে মানদণ্ড। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন, শাইখ, আমার একজন পরিচিত ব্যক্তি যার বয়স 50 বছর, সে 9 বছরের একটি মেয়েকে বিয়ে করতে চায়, এটা কতটুকু যৌক্তিক? এটা আসলে তার অবস্থার উপর ভিত্তি করে এটা নির্ধারণ করতে হবে, এটা তার অবস্থার উপর ভিত্তি করে। মানে এখানে তো আমরা জানি যে অবশ্যই হকের বিষয়টা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে বিষয়টা হলো যে 9 বছর বয়স, প্রথমত হচ্ছে যে তার মানে মানে তার শারীরিক যে অবস্থা মেয়ের, সেটার ক্ষেত্রে মানে তার স্বামীর সাথে থাকার মতো উপযুক্ত বয়স হয়েছে কিনা, এটা হলো প্রথম বিষয়। স্বামীর সাথে থাকার মতো তার উপযুক্ত বয়স হয়েছে কিনা, স্বামীর সাথে থাকার মতো হয়েছে কিনা। যদি এই বয়সে বিয়ে বৈধ, কারণ সে যেহেতু বুঝ শক্তি হয়েছে, সে তার সম্মতি অসম্মতি সে বলতে পারবে, সে দৃষ্টিতে বিবাহ বৈধ। তবে স্বামীর সাথে থাকতে পারবে কিনা এটা খেয়াল রাখতে হবে। যদি স্বামীর সাথে থাকতে পারে তাহলে তার যদি সম্মতি থাকে বিয়েতে, তাহলে বিয়ে দিতে সমস্যা কোথায়। আর যদি মানে সম্মতি না থাকে, জোরপূর্বক যাতে না হয় বিষয়টা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জোরপূর্বক যাতে না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মানে আমরা মানে বৈধতা দিক যদি আপনি বলেন তাহলে বৈধ, এটা অবৈধ আমরা বলতে পারবো না।
তবে আমরা এটুকু বলতে পারি, যিনি 50 বছর বয়স্ক, তাকে হয়তো এটা বলতে পারি যে আমরা যে ওনাকে হয়তো বুঝতে পারি যে স্বাভাবিক সামাজিক সব প্রেক্ষাপট বা আপনার বয়স, আপনার অবস্থান, সবকিছু বিবেচনা করে আপনি যদি আরেকটু বেশি বয়সী মেয়েদেরকে বিয়ে করেন, এটা আপনার জন্য বেশি ভালো হবে। এই ধরনের পরামর্শ আমরা দিতে পারি। কিন্তু শরীয়তের হুকুম যদি জানতে চান, তাহলে 9 বছর বয়সের একটা মেয়ে, সে তার বুঝ শক্তি হবে মোটামুটি, সে বুঝতে পারবে, সেক্ষেত্রে তার সম্মতি নেওয়া যাবে। আর তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার মানে স্বামীর সাথে বসবাসের মতো তার শারীরিক অবস্থা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুযোগ নাই তার স্বামীর সাথে বসবাস করার, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় অথবা এমন শারীরিক অবস্থা তার হয় যেটাতে সে তার স্বামীর সাথে একসাথে বসবাস করতে পারবে, এরকম উপযোগী হয়। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে যদি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়ি আর বাকি 2 রাকাতে অন্য সূরা না মেলাই, তবে সেটা কি সহিহ হবে? আবার মাঝে মধ্যে 4 রাকাতেই অন্য সূরা মিলিয়ে পড়ি, তবে কি সেটা জায়েজ হবে? সবগুলো জায়েজ আপনার জন্য। যদি আপনি মিলিয়ে না পড়েন, প্রথম 2 রাকাতে মিলিয়ে পড়লেন, শেষের 2 রাকাতে পড়লেন না, এটাই আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে বেশি। আর যেটা আপনি বলেছেন যে 4 রাকাতে মিলিয়ে পড়বেন, এটিও কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত। সে কারণে একজন ব্যক্তি মুখাইয়ার, মানে তার ইচ্ছা, তিনি ইচ্ছা করলে মানে মিলাতে পারেন শেষের 2 রাকাতে, ইচ্ছা করলে উনি নাও মিলাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে প্রশস্ততা আছে, কোনো অসুবিধা নেই। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন চ্যাট জিপিটি থেকে কোনো মাসালা সার্চ করা যাবে কি? আমার এই প্রোগ্রাম সম্পর্কে আমার ধারণা নেই। মানে এটা কি গুগলের মতো কোনো অ্যাপ? হ্যাঁ, অনেকটা গুগলের মতোই। এখানে বিভিন্ন ধরনের মাসালা বা যেকোনো বিষয়ে জিজ্ঞেস করলে এটার বিস্তারিত ডিটেইলস চলে আসে। মানে একটাই উত্তর আসে নাকি গুগলের মতো অনেকগুলো মানে সাইট চলে আসে? অনেকগুলো উত্তর আসে। মানে আমরা গুগলে সার্চ দিলে কিন্তু অনেক জায়গা থেকে অনেক কিছু আমরা পেয়ে যাই। সেক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে, তাহলে ওনার যদি মানে ক্ষমতা হয় যে আসলে কোথা থেকে উত্তরটা আসতেছে, কোন সাইট থেকে। যেমন হয়তো আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি যদি একটা বাংলায় মাসআলা লিখেন গুগলে, যে আমরা এই যে মানে হয়তোবা যে মাসআলাটা বললাম, হয়তো যেকোনো একটা মাসআলা লিখলেন, সেক্ষেত্রে সেখানে কিন্তু অনেকগুলো হয়তো আমাদের ইসলামিক পত্রিকার যারা প্রশ্ন উত্তর দেন তাদের অনেকগুলো সাইট সেখানে আছে, সেই ওয়েবসাইটের অনেকগুলো চলে আসবে এখানে, অথবা ফেসবুকের কোনো উত্তর অথবা ইউটিউবের কোনো উত্তর সেখানে চলে আসবে, লিঙ্ক চলে আসবে, অনেকগুলো চলে আসে। সেক্ষেত্রে আমি তখন দেখবো যে কারা এই উত্তরটা দিয়েছে। যদি আমি দেখি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বা সালাফি মানহাজের কোনো আলেমের অথবা কোনো ফতোয়া বোর্ডের এটা উত্তর, তখন আমি সেটা গ্রহণ করতে পারি, কারণ আমি সেখানে আস্থা পাবো। আর যদি আমি দেখি যে না, এটা বিভ্রান্তিকর, ভ্রান্ত কোনো ফিরকার এটা সাইট তাদের, তাহলে তো আমি সেখান থেকে নিতে পারবো না। সেক্ষেত্রে চ্যাট জিপিটি যেটা আপনি বলতেছেন, এটা যদি এরকম হয়ে থাকে যে যেখানে যাচাই করা যাবে যে আসলে উত্তরটা কে দিচ্ছে, আর যদি হয় যে এটাই হচ্ছে তাদের মানে মূলই, তারাই আপনাকে উত্তর দিবে, তাহলে এই ধরনের বিষয়ে আমার ধারণা নেই এবং আমি বিশ্বস্ত কাদের এটা সে সম্পর্কে আমি যেহেতু জানি না, সেহেতু এই বিষয়ে মন্তব্য করাটা উচিত হবে না। জি, ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার একজন বন্ধু আছে, সে ঠিক করে নামাজ পড়ে না এবং সে অনেক হারাম কাজের সাথে জড়িত। তাকে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করি, কিন্তু লাভ হয় না। কখন আমি বুঝতে পারবো যে তার বন্ধুত্ব আমার ত্যাগ করা উচিত? আসলে বিষয়টা হলো যে মানে এই ধরনের ব্যক্তির সাথে আসলে বন্ধুত্ব রাখাটুকু কতটুকু আপনার যৌক্তিক। মানে যে ঠিকমতো সালাতই পড়ে না, আবার অনেক হারাম কাজের সাথে যুক্ত, মানে আর কত ভাবার প্রয়োজন আছে আপনার? মানে আপনি জানতে চাচ্ছেন যে কখন আপনি বুঝতে পারবেন, মানে এখন আপনার আর কত ভাবার প্রয়োজন আছে যে ব্যক্তি সালাতই পড়ে না, আবার অনেক হারাম কাজে যুক্ত, তাহলে তার সাথে বন্ধুত্ব রাখাটা আসলে কতটুকু যৌক্তিক? মানে বন্ধুত্ব কাদের সাথে রাখতে বলা হয়েছে? আল্লাহ রাসূল কি স্পষ্ট করে দেননি? মানে যেটা বলেছেন কি যেন হাদিসটা, যে তুমি মুমিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসাবে
লা ইয়াকুন সাহিবুকা ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মুমিন ছাড়া কেউ যেন তোমার সঙ্গী না হয় এবং তোমার তাকওয়াশীল ব্যক্তি ছাড়া তোমার খাবার যাতে কেউ না খায়। সেক্ষেত্রে আপনার বন্ধুর হুকুম মুমিন নাকি তাকওয়াশীল সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। সেক্ষেত্রে তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করা, এটা তো আসলে আমরা বুঝতে পারছি যে এটা আপনার জন্য ভবিষ্যতে এটা ভয়াবহ হতে পারে, এটা ক্ষতিকর দিক হতে পারে। সেজন্য এটা দুনিয়াতে যেমন হবে এবং আখিরাতে সেজন্য আফসোস করতে হতে পারে। কারণ একজন ব্যক্তি দুনিয়াতে অসৎসঙ্গর কারণে কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার মানে এটা অত্যন্ত, মানে আমি বলবো যে সবারই সজাগ হওয়া উচিত এই বিষয়টাতে। এবং সৎ ব্যক্তি যারা, হ্যাঁ হয়তো আপনি বলবেন যে পৃথিবীতে কি এমন মানুষ আছে যার পাপ মুক্ত না, এটা আপনি বলতে পারেন। বাট একজন ব্যক্তি সালাতই আদায় করে না ঠিক মতো, আবার অনেক বেশ কিছু হারামের সাথে যুক্ত, আপনি বলেছেন। হ্যাঁ, মানুষের কিছু ত্রুটি থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু সালাত পড়বে না, যেটা ইসলামের অন্যতম একটা শর্ত, আবার উনি অনেক হারামের সাথে যুক্ত থাকবে, তাহলে এই ধরনের ব্যক্তি অবশ্যই নিঃসন্দেহে ফাসেক পর্যায়ের। আর ফাসেক পর্যায়ের ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ ইসলামে নেই। জি, জাযাকাল্লাহু খায়রান। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, তিনি সালাম দিয়ে জানতে চেয়েছেন, দ্রুত হালাল রিজিকের জন্য কোন দোয়াটি পাঠ করব? দ্রুত আসলে এই ধরনের কোনো বিষয় নেই যে দ্রুত হয়ে যাবে বা কিছু, তবে আল্লাহ রাসূলের বিভিন্ন দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা, এই দোয়াটি একটু করতে পারেন। এটা রিজিক চাওয়া হয়েছে এর মাধ্যমে, হালাল রিজিক, রিজকান তাইয়্যিবান। সেক্ষেত্রে তারপর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি আপনি করতে পারেন। এটাও সুন্দর। তো এই জাতীয় যে দোয়াগুলো আছে, দোয়ার বইগুলোতে দেখবেন হালাল উপার্জনের জন্য যে দোয়া, সেগুলো আপনি পাঠ করবেন। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ হচ্ছে, আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং দ্বীনি বিষয়ে আপনার ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি দেনমোহর মাফ করে দেয়, পরবর্তী সেই দেনমোহর কি দাবি করতে পারবে? না, আপনার কোনো হক আপনি, প্রথমত আমি যে বিষয়টা বলবো যে কোনো হক আপনি, আপনার হক আপনি কাউকে মাফ করে দিলেন, বললেন যে না আমি দিব না, তারপর আর আপনার দাবি করার কোনো অধিকার নেই। সেটা আপনি ক্ষমা করে দেওয়ার পর দাবি করার কোনো অধিকার নেই। তবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভাইদেরকে অনুরোধ করবো যে আপনি মোহরটা বরং আপনার সাধ্য, আপনি যখন বিয়ে করবেন, এই জিনিসটা বরাবরই আমি বলি যে যখন বিয়ে করবেন তখন আপনি কতটুকু মোহর আপনি দিতে পারবেন সেটুকু মোহর নির্ধারণ করে বিয়ে করুন। তারপর বিয়ের সময় মোহরটা নগদ মোহর দিয়ে বিয়ে করে আপনার জন্য সর্বোত্তম। বাকি না রেখে, দোকানে বাকি খাওয়াকে আপনি যেমন অপছন্দ করেন, বাকি আপনি নেন না কারো কাছ থেকে, বিনা কারণে ঋণ নেন না, তেমনি ভাবে বিয়ে যখন করবেন তখন বউয়ের উপর মানে তার ক্ষেত্রে ঋণটা রেখে দিবেন না। আপনি নতুন বিয়ে করছেন একজন মেয়ে মানুষকে, মানে এমনি স্বাভাবিকভাবে চিন্তা করুন, কেন আপনি তার কাছ থেকে মানে ঋণী হয়ে থাকবেন? প্রথম দিন থেকে ঋণী আপনি, মানে অন্য বাইরের একজন ঋণী মানুষের সাথে আপনার দৃষ্টিভঙ্গিটা, তার ক্ষেত্রে আপনার কাছে কেউ টাকা পাবে, এটা খেয়াল করুন, একবার চিন্তা করুন, আপনার কাছে টাকা পাবে, তার বিষয়ে কেমন হয় আপনার, তাকে দেখলে বা তার সাথে চলাচল করতে বা আপনার মনোভাবটা কেমন হয়। আর এখানে ইচ্ছা করে আপনি কিন্তু ঋণ করছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন পারবো না, আপনি ঋণ এত টাকা মোহর নির্ধারণ করলেন কেন? আপনার সাধ্য অনুযায়ী আপনি মোহর নির্ধারণ করবেন। সুতরাং প্রথম দিন থেকে একজন সাথে থাকবেন আপনি মাথায় ঋণ নিয়ে, মানে কেমন লাগবে? আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। যদি লজ্জা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, স্বাভাবিকভাবে তো আপনি লজ্জা পাওয়ার কথা। এই জন্য আমি বলবো, অনুরোধ করবো যে এই মানসিকতা পরিহার করুন। কেন? আপনি যেটা পারবেন আপনি নগদ দিয়ে দিবেন, ব্যাস আপনি ঝামেলা মুক্ত। সুতরাং আর মাপ চাওয়ারও প্রয়োজন নাই। কেন আপনি নির্লজ্জের মতো মাপ চাইবেন? কেন? আল্লাহ তো আপনাকে মানে বাধ্য করেন এখানে, আপনি বাধ্য ছিলেন না মাপ চাইতে। মাপ চাইতে কেন যাবেন আপনি? বা মাপ উনি যদি করেও দিতে চান, না বলবেন যে না, তোমার হক তুমি নিয়ে নাও, এরপরে তখন যা হবে হবে, আপনি নেবেন না। এটাই হওয়া উচিত আমাদের মনোভাব। কিন্তু যে আমরা ইঙ্গিতে মানে দিতে চাই কিন্তু ইঙ্গিতে বুঝাই যে না মাফ করে দাও,
এটা তো ছোট ছোট মানসিকতার পরিচয় হলো, ছোট লোকের পরিচয় হলো। এই জন্য আমি বরাবরই মতো সবাইকে বলবো যে সংসার শুরু করতেছেন, এটা ইসলামের নতুন একটা বিধান। আল্লাহ তাআলা মানে সন্তুষ্ট মনে এই মোহরটা দিতে বলেছেন। ওয়াতুন নিসা সাদুকাতুহুন্না নিহলা, সেহেতু সন্তুষ্ট চিত্তে আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনার অন্তরে যাতে কোনো প্রকার কুটিলতা বা অন্য কোনো কিছু না থাকে, সেটা দিয়ে সন্তুষ্ট চিত্তে আপনি বিয়ে করে নিন এবং নগদ মোহর পরিশোধ করে, এটা আপনার জন্য সব থেকে ভালো। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, শায়েখ মজা করে কোনো বন্ধুকে শায়েখ বলা যাবে কি? অসুবিধার কথা, মানে এটা তো আর এমন কোনো ইয়া না যে এই মানে সেটার উপর ভিত্তি করে কোনো কিছু সাব্যস্ত হতে পারে, কোনো হুকুম সাব্যস্ত হবে বা কিছু, কোনো অসুবিধা নেই। আরবরা তো আসলে সেখানে আমরা দেখেছি যে আরবরা একে অপরকে যখন ডাকে, যে কেউ, বন্ধুকে হোক বা অন্য কাউকে হোক বা সবজি বিক্রেতা, ভ্যান মানে গাড়িওয়ালাকে হোক, ড্রাইভারকে হোক, ইয়া শেখ বলে ডাকতে। তো এটা সেখানকার প্রচলিত শব্দ। যদিও শেখ শব্দটি আসলে সাধারণত বয়স্ক বৃদ্ধ তাদের ক্ষেত্রে মূলত ব্যবহার হয়, মূল ব্যবহারটা এখানে, কিন্তু পরবর্তীতে আলেম ওলামাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তবে বিশেষ করে উপমহাদেশে আমাদের বড় বড় আলেম যারা অনেক উঁচু পর্যায়ে, তাদের ক্ষেত্রে মূলত এটা ব্যবহার হয়েছে। বড় বড় শাইখুল হাদিস, বড় বড় অনেক উঁচু পর্যায়ে যারা, তাদের ক্ষেত্রে মূলত এটা ব্যবহার হতো। আস্তে আস্তে এখন মানে ছোটদের ক্ষেত্রেও আমাদের মতো তাদের ক্ষেত্রেও ব্যবহার হতে শুরু হয়েছে। সেক্ষেত্রে মানে বিষয়টা রসিকতা করে করলে এমন কোনো কিছু এখানে নাই যে যেটা কারো অবমাননা করা হচ্ছে বা কারো কিছু করা হচ্ছে। আমি এটাকে কোনো দর্শনীয় মনে করি না। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন, সন্তানের বিছানা পৃথক হওয়ার পদ্ধতি কি? পদ্ধতি হলো 10 বছর বয়স হবে তখন আপনি বিছানা এক বিছানায় যাতে না শোয়। বিশেষ করে মানে ছেলে এবং মেয়ে হলে তাদের মধ্যে আলাদা করবেন, বরং তার আগেই করে দেওয়ার চেষ্টা করবেন। আর ঘর পৃথক করে দেওয়ার চেষ্টা করবেন ছেলে এবং মেয়ে যদি হয়। আর যদি ছেলে হয় দুইজনই অথবা দুইজনই মেয়ে হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোত্তম হলো বিছানা আলাদা করে দেওয়া সর্বোত্তম। যদি ওলামা ইকরাম বলছে যে যদি এমন হয় যে জায়গা নেই, সংকট, রুমও নেই এক্সট্রা, আবার বিছানাও নেই, তাহলে শুতে পারে ইনশাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু সর্বোত্তম হচ্ছে বিছানা আলাদা করে দেওয়া। প্রয়োজনে এক রুমের মধ্যে দুইটা বিছানা আপনি দিলেন, পৃথক পৃথক হবে। এটা তো পৃথক বিছানা বলতে কি বোঝায় সেটা তো আশা করি এটা আমাদের কাছে স্পষ্ট। পৃথক বিছানা বলতে যেটা বোঝায় এটা তো স্পষ্ট। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন, যদি আমি জোহরের ফরজ নামাজের আগে সুন্নত পড়ার সময় না পাই, তাহলে কি ফরজের পরে ওই একই 4 রাকাত সুন্নত পড়তে পারি? ফরজের পরে আপনি মূলত জোহরের পরের যে সুন্নাত সেটা আগে পড়বেন। আপনি যদি আগে সুন্নাত না পড়তে পারেন তাহলে আগে জোহরের সালাত পড়লেন ফরজ, তারপরে আপনি ফরজের পরে যে 2 রাকাত সুন্নাত বা 4 রাকাত যদি আপনার পড়ার ইচ্ছা থাকে, কারণ ফরজের পরে 2 বা 4 দুটোই প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে আপনি যেটা আমল করেন সেটা আগে পড়বেন। তারপরে আপনি যদি কাজা করতে চান আগের যে সুন্নাতটা সেটা আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে? ইসলামে যে সমস্ত সম্পত্তি যাকাত দিতে হবে সেগুলো স্পষ্ট। স্বর্ণ, রৌপ্য এবং এর সাথে বর্তমান যুগের নগদ টাকা পয়সা, এটা যাকাত দিতে হবে। হাদিসে স্পষ্টভাবে এর নিসাব বর্ণিত হয়েছে। স্বর্ণের নিসাব হচ্ছে 20 দিনার এবং রৌপ্যের নিসাব হচ্ছে 200 দিরহাম। এর উপর ভিত্তি করে সব মানে টাকা পয়সার, নগদ টাকা পয়সার যাকাত নির্ধারিত হবে। এরপরে হচ্ছে ব্যবসায়িক পণ্য। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার মধ্যে, সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যবসায়িক পণ্যের যাকাত লাগবে। আর এরপরে হচ্ছে যদি পশুপালন করেন আপনি, ছাগল, গরু, উট, এবং এগুলো যদি সাইমা হয় অর্থাৎ মাঠে চড়ে বেড়ায়, বেশিরভাগ খাবার মাঠে চড়িয়ে, অর্থাৎ আপনার পয়সা খরচ করে খাবার কিনতে হয় না, এরকম হলে তাহলে
আপনার জন্য তখন যদি নিসব পরিমাণ হয়, উট 5টা, গরু 30টা এবং ছাগল 40টা হয়ে যায়, তখন সেখানে আপনার যাকাত ফরজ হয়। এরপরে শস্যের যাকাত দিতে হয়, শস্যের যাকাত, এবং এগুলো 1 বছর যখন পূর্ণ হবে তখন। আর শস্যের যাকাত এটাও নিসব 5 ওয়াস্ক যদি হয়, যে কোনো শস্য, গম হোক, ধান হোক, জব হোক, 5 ওয়াস্ক পরিমাণ যদি হয়, অর্থাৎ প্রায় 18 মণ যদি আপনার শস্য উৎপাদিত হয়, তাহলে শস্য উৎপাদন যেদিন ফসল কেটে নিলেন সেদিনই বের করে দিতে হবে। এখানে 1 বছর হওয়া শর্ত না, 1 বছর হওয়াটা শর্ত না। সেক্ষেত্রে আপনি বৃষ্টির পানিতে যদি উৎপাদিত হয়ে থাকে তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন, নিজের খরচে পানিতে যদি উৎপাদিত হয়ে থাকে তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। তাহলে আমরা জানলাম পশু পাখি, শস্য, স্বর্ণরৌপ্য, ব্যবসায়িক পণ্য, এই তো। আরো কিছু মাসলা আছে যেগুলোর ক্ষেত্রে মতভেদ আছে। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আমার বাবার আপন চাচাতো বোন কি আমার জন্য মাহরাম? আমার বাবার আপন চাচাতো বোন। না না, কিভাবে আপনার বাবার চাচাতো বোন আপনার জন্য মাহরাম হয় কি করে? আপনার বাবাই তো তার মাহরাম না, আপনিও মাহরাম না, আপনি মাহরাম না। জি, আরেক ভাই জানতে চেয়েছেন, নিজের সুবিধার জন্য আমি যদি সকাল ও সন্ধ্যায় 7 বার করে জান্নাত জাহান্নামের দোয়া, 11 বার দুরূদ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহ এমন কিছু দোয়া নির্ধারণ করে নেই, তবে তা কি জায়েজ হবে? মানে এখানে আসলে সংখ্যাগুলোর বিষয়ে মানে যদি প্রমাণিত হয়, যেগুলো প্রমাণিত, যেমন 3 বারের কথা আছে, বা যেগুলো প্রমাণিত হবে সেগুলো আপনি নির্ধারণ করলে কোনো অসুবিধা নেই। আর যেটা প্রমাণিত না সেটার স্বাভাবিক একটা সংখ্যা হলে হয়। কিন্তু আপনি যখন 11-র কথা লিখেছেন, 11টা কেন? মানে 11টা তো আপনার সুবিধার জন্য হলো না। মানে সুবিধা হলে 10 সুবিধা হবে, 15 সুবিধা হতে পারে, 20 সুবিধা হতে পারে, 5 সুবিধা হতে পারে, 11 সুবিধা কিভাবে হয় আপনার? মানে আমার এটা বুঝতে কঠিন হচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো সেটা হলো যে যেটা নির্ধারিত বার ইসলাম নির্ধারণ করে দিয়েছে সেটা আপনি নির্ধারণ করে নিতে কোনো অসুবিধা নেই। আর যেটা নির্ধারণ করেনি সেটা অনির্ধারিতই থাকবে। সেক্ষেত্রে আপনি হয়তো দিনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ সময়, আপনার সময় দেখে হয়তো আমল করতে পারেন এটা, কিন্তু এটাকে ফিক্সড করে নেওয়াটা উচিত হবে না। ফিক্সড করে নিলে তখন হতে পারে কি, এটা হয়তো এক সময় ধরুন হয়তো আপনি কোনো উপকার পেয়েছেন আমল থেকে, যে কোনো উপকার হোক, সেক্ষেত্রে তখন আপনার মনে হতে পারে যে এই সংখ্যাটা মনে হয় হয়তো শরীয়তের মাকসাদের সাথে হয়তো মিল আছে, যে কারণে এটা হয়তো পরবর্তীতে বিদআতের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য যেটা ইসলাম নির্ধারণ করেনি সেটা আপনি সারা জীবনের জন্য নির্দিষ্ট করে নেবেন না। তবে সাময়িক হয়তো, যেমন আমি এটা 10 বার করে পড়বো সালাতের পর, যাতে আমার 5-10 50 হয়ে যায়, কম বেশি এটা হয়ে যায়, যাতে বেশি পরিমাণ পড়তে চাচ্ছেন তাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেটা সংখ্যা বর্ণিত হয়নি শরীয়তে, সেটা সারা জীবনের জন্য আপনি নির্ধারণ করে নেবেন, এটা না করাটাই উচিত হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন, আল্লাহ হাজের নাজের এ কথা বিশ্বাস করা যাবে কিনা? প্রথমত আসলে এটা তারা আসলে কি বোঝায়? সাধারণত আল্লাহ তাআলার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রচলিত আছে ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, যেটা অনেকেই মনে করে, বিশেষ করে বেদাতীরা, খাঁটি বেদাতীরা যারা মনে করে যে মিলাদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখতে পান, এই ধরনের বিশ্বাস। এটা তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারেই বেমানানসই, এবং তাকে বলা যায় যে রুবুবিয়তের মর্যাদা দিয়ে দেওয়াই মূলত এখানে হয়, যেটা তার জন্য এটা বাড়াবাড়ি হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং এটা জায়েজ হবে না। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে স্বাভাবিক অর্থ যদি আমার মিন হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখছেন, সর্বদ্রষ্টা, তিনি দেখছেন। নাযির মানে হচ্ছে তিনি দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, সর্বদ্রষ্টা। হাজির, তিনি সদা উপস্থিত। সদা উপস্থিত বলতে যদি এরকম হয়, মানে যদি আমি এই অর্থ নিই যে হ্যাঁ আল্লাহ তাআলা সব কোনো কিছু তার কাছে গোপন নেই, তিনি তার জ্ঞান, তার শক্তি, তার পর্যবেক্ষণ, ইলম, শক্তি, পর্যবেক্ষণ, তার দৃষ্টি, সবকিছুর মাধ্যমে তিনি বান্দার সাথে আছেন। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়,
কোনো কিছু তার দৃষ্টির বাইরে নয়। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা। আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গোপন নেই। এই বিশ্বাস নিয়ে যদি আমি বিশ্বাস পোষণ করি, হাজির বলি, নাজির বলি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হাজির নাজিরের থেকে যদি এমন আকীদা হয় যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, হাজির নাজির বলতে যদি এই বিশ্বাস করে যে সর্বত্র বিরাজমান, তাহলে এটা নিন্দনীয় বিষয় হবে, এটা ভ্রান্ত আকীদা পোষণকারী হবে। আর যদি কেউ আবার এর মাধ্যমে আবার মানে যেটা ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ, এটা হলো আরো গর্হিত বিষয় হয়ে গেল। এটা বিষয়টা আরো নিকৃষ্ট বিষয় হয়ে গেল। সুতরাং মূল উদ্দেশ্য এখানে দেখতে হবে যে এখানে কি বোঝানো হচ্ছে এটা দ্বারা। যদি এটা সঠিক বুঝ হয় যে আল্লাহ তাআলা আরশে আছেন, কিন্তু তিনি তার শক্তি, ইলম, পর্যবেক্ষণ, দৃষ্টির মাধ্যমে তিনি বান্দার সাথে আছেন, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি সর্বত্র বিরাজমান এরকম কোনো অর্থ নেওয়া হয়, তাহলে এটা বাতিল অর্থ হবে। জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, মহিলারা যদি আরাফার দিনে তার ফরজ কাজা রোজা রেখে একই সাথে আরাফার রোজারও নিয়ত করে, তবে কি সেটা জায়েজ হবে? আরাফার আসলে বিষয়টা হলো এখানে একটা মূলনীতি আমাদের জানা প্রয়োজন, যে আসলে মানে আমি যদি আজকে বলি যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকজন হয়তো আপনাকে বলতে পারে না কেন একসাথে দুইটা নিয়ত করা যাবে না। এটার মতভেদটার কারণটা হলো যে আসলে প্রত্যেকটা সিয়ামের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আসলে সিয়ামটা এখানে মূল উদ্দেশ্য, সিয়ামটা কি আসলে মূল উদ্দেশ্য মকসুদুল লিজাতি নাকি গয়র মকসুদুল লিজাতি। আরাফার দিনের সিয়ামটা বিশেষ করে এটা প্রত্যেকটা সিয়ামের ক্ষেত্রে। তো এখানে ওলামা ইকরামের মতভেদ। কেউ বলছেন আরাফার সিয়ামটা মকসুদুল লিজাতি, অর্থাৎ আরাফার সিয়াম এটা বিশেষ সিয়াম হলো আরাফার, এটা সিয়ামই এটা প্রকার আলাদা, এটা হলো আরাফার সিয়াম, এটা নির্দিষ্ট একটা সিয়াম। আরাফার সিয়াম এটা নির্দিষ্ট একটা সিয়াম। উনাদের দৃষ্টিতে সেখানে আপনি কাজার নিয়ত করতে পারবেন না, বরং আপনি যদি কোনো নারী কাজার নিয়তে ওই দিন রাখে, তাহলে উনি কাজারটা ওনার হবে, কিন্তু আরাফার সবটা উনি পাবেন না, তাদের দৃষ্টিকোণ থেকে এটা। কারণ ওনারা বলছেন আরাফার সিয়ামটা নির্দিষ্ট একটা সিয়াম। আবার অন্য আরেক দল ওলামা ইকরাম বলছেন যে না, আরাফার সিয়ামটা নির্দিষ্ট কোনো সিয়াম নয়, বরং আরাফার দিনে সিয়াম রাখাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই দিনে বিশেষ নির্দিষ্ট কোনো সিয়াম নেই, বরং ওই দিন সিয়াম থাকাটাই মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে কেউ যদি কাজা সিয়াম রাখে, কেউ যদি মানতের সিয়াম রাখে, কেউ যদি সাধারণ নফল সিয়াম রাখে, যেটাই হোক না কেন সিয়াম থাকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যেমন ভাবে আমরা জানি যে সোমবার বৃহস্পতিবার, এটা কি নির্দিষ্ট কোনো সিয়াম নাকি ওই দিন সিয়াম থাকাটা উদ্দেশ্য? আসলে ওই দিন সিয়াম থাকাটা উদ্দেশ্য, এখানে নির্দিষ্ট কোনো সিয়াম না। যে কোনো সিয়াম কেউ যদি রাখে, তাহলে ওই দিনের মর্যাদাটা পেয়ে যাবে যে সিয়াম অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হলো, যে কোনো সিয়াম হোক। তেমনি ভাবে ওনারা বলছেন যে আরাফার দিনে সিয়াম রাখলেই চলবে, এটা নির্দিষ্ট কোনো সিয়াম নয়। সেক্ষেত্রে কেউ যদি কাজার নিয়তে ওই দিন সিয়াম রাখে, তাহলে ওনার কাজা যেমন আদায় হবে, তেমনই ভাবে আরাফার দিনের সিয়ামের যে মর্যাদাটা সেটা উনি পেয়ে যাবেন। এটা কেউ কেউ বলতে চেয়েছেন। তবে আমি যেটা বলবো যে আমার যেটা অনুরোধ থাকবে যে মতভেদ থেকে বের হওয়াটাই ভালো। সেক্ষেত্রে কাজা তো আপনি অন্যদিনও আদায় করতে পারবেন। সেক্ষেত্রে ওই দিন যদি আপনি আরাফার স্বাভাবিক আরাফার জন্যই রেখে দেন নফল সিয়াম, তাহলে মনে হয় আপনার জন্য এটা বেটার ভালো হয় সব থেকে। আর যদি আপনার মনে হয় যে আপনার অনেকগুলো সিয়াম কাজা আছে, আপনি সেগুলোই হয়তো কখন শেষ করবেন বোঝা মনে করছেন, একটা আপনার জিম্মায় আছে, সেক্ষেত্রে আপনি কাজার নিয়তে রাখুন। হয়তো আল্লাহ তাআলা যদি আপনাকে ওই দিনের মর্যাদা দিয়ে দেন, তাহলে তিনি দিতেই পারেন। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, কেউ যদি বলে দুনিয়াতে মায়ের চেয়ে আপন কেউ নাই, একথা বললে কি শিরক হবে? না, মানে স্বাভাবিক এই কথাতে যারা সাধারণত বলে থাকে যে এটা, তারা আসলে মানে এখানে মানে সৃষ্টিগত বিষয়টা বোঝায়, যে সৃষ্টির মধ্যে মূলত সৃষ্টির বিষয়টাই বোঝায়। স্রষ্টার মানে তারা এমন বলেন না যে স্রষ্টার চেয়েও আপন মা, এই ধরনের কোনো কিছু বোঝান না তারা, আমি যেটুকু বুঝি। সেক্ষেত্রে শুধু এইটুকু কথাতে শিরক হবে বলে আমার মনে হচ্ছে, বরং উনি স্পষ্ট দুনিয়াতে বলেছেন। সেক্ষেত্রে দুনিয়া বলে উনি সৃষ্টিকে ইঙ্গিত করেছেন বলে আমার মনে হয়, এবং এটাই তাদের নিয়ত হয়। সুতরাং এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি যে কোনো বিষয়ে এ ধরনের বাক্য বলাটা তো আসলে আমাদের জন্য অপরিহার্য, ঠিক আছে? সেক্ষেত্রে কারো যদি এরকম মনে হয় যে কথা বললে হয়তো এটা আমার জন্য নেতিবাচক হয় কিনা, বলবেন না। আপনাকে কে বাধ্য করেছে সব কথা বলতে? এই কথাকে আপনার মুখ দিয়ে কেউ বের করে নেয় যে বলো যে দুনিয়াতে আমার কেউ আপন নেই।
আপনি বলবেন না আপনার সন্দেহ হলে। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, মিসওয়াক কি শুধু গাছের ডাল দিয়ে না ব্রাশ দিয়ে করলেও মিসওয়াক হবে? প্রসিদ্ধ মত হচ্ছে যে যেকোনো কিছু দিয়ে বললে হবে, অর্থাৎ মূল উদ্দেশ্য মুখ পরিষ্কার হওয়াটা, মুখের পবিত্রতাটা হচ্ছে মূল বিষয় এখানে। যদিও মানে আরাক বা অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো ডাল দিয়ে মিসওয়াক করাটা অনেকে উত্তম বলেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় করেছেন। সেক্ষেত্রে এটাই উত্তম। তবে কেউ যদি এর বিকল্প ব্রাশ বা অন্য কিছু দিয়ে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে এটাও মিসওয়াকের অন্তর্ভুক্ত হবে বলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন যে যাবতীয় যা কিছু দিয়ে মুখের পরিচ্ছন্ন করা হবে, পবিত্র করা হবে, পরিষ্কার করা হবে, সেটাই মিসওয়াকের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আমরা তো জানি ঘুম থেকে শেষ রাতে যে নফল সালাত আদায় করে সেটা তাহাজ্জুদ। কিন্তু আমি যদি না ঘুমিয়ে শেষ রাতে নফল সালাত পড়ি, তাহলে সেটা কি তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে? আসলে পরিভাষাগুলো মানে মানে বিষয়টা এমন না, আপনি যেটা বলেছেন যে নির্দিষ্ট করে দিয়েছেন আপনি যে ঘুম থেকে উঠে শেষ রাতে সালাত আদায় করলে সেটা তাহাজ্জুদ। এই ধরনের পরিভাষা নির্দিষ্ট করে দেওয়া না। এই ধরনের পরিভাষা কেউ এরকম বলে দেননি যে অ্যাকুরেট যে এটাই হচ্ছে তাহাজ্জুদ। বরং রাত্রি অর্থে রাত্রি জেগে সালাত আদায়, এটাই আসলে তাহাজ্জুদ। এইজন্য অনেকে তারাবিকেও যেটা আমরা পড়ি সেটাকেও তাহাজ্জুদ বলতে চেয়েছেন। কিন্তু যাই হোক, আমরা যেহেতু প্রসিদ্ধ যেটা আমরা বুঝি, সাধারণত তাহাজ্জুদ যেটা বছর অন্যান্য সময় পড়া হয়, একজন ব্যক্তি রাত্রে উঠেন, সেটা কেউ যদি ঘুম থেকে উঠে পড়েন, এবং সাধারণত এটাই যেহেতু হয় তাকলিবান আলাল গালিব, সাধারণত ঘুম থেকে উঠেই সালাতটা মানুষ পড়ে থাকেন বেশিরভাগ, সে দৃষ্টিকোণ থেকে আপনি এটা বলে থাকেন। কিন্তু কেউ যদি এমন হয় যে উনি ঘুমাননি, জেগেই থাকলেন, তবুও সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। কোনো মানে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন, আমি এইচএসসি 24 এর ছাত্র। আমার সব ধরনের যেমন জন্ম নিবন্ধন, পিএইচসি, টিএইচসি, এসএসসি, এইচএসসি এর সার্টিফিকেটে বয়স 2 বছর কম আছে। এখন তা ঠিক করা আমার জন্য অনেক কষ্টকর। এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার করণীয় ঠিক করে নাও। আপনার করণীয় হচ্ছে ঠিক করে নাও এটা। সেক্ষেত্রে কষ্টকরের বিষয়টা কতটুকু কষ্টকর, এটা যেহেতু বিষয়টা আপনি ভালো জানতেছেন যে আপনি কতটুকু চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন কিনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে। যদি মানে এই বিষয়গুলো সাধারণত আপনার নিজের ত্রুটির কারণে এটা হয়নি, বরং সাধারণত পিতামাতা বা অভিভাবক তাদের কারণে এটা হয়ে থাকে সাধারণত। কারণ ওই সময় তো আপনার বুদ্ধি হয়নি যখন এটা হয়েছে। সেক্ষেত্রে যাই হোক, এখন যেহেতু আপনার মনে হয়েছে এটা, সেক্ষেত্রে যদি আপনার জন্য সহজ হয়, আপনার জন্য এটা কেউ করে দিতে পারে সহজভাবে, তাহলে আপনি কমাবেন। আর যদি আপনার জন্য কঠিন হয়, কারণ প্রত্যেকটা সার্টিফিকেট এটা আলাদাভাবে করা, এটা আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এটা সহজ হবে, হয়তো কঠিন হতে পারে। যদি এমন হয় যে আপনার সাধ্যের বাইরে, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, ওয়াজ শুরু করার সময় সম্মিলিতভাবে দরুদ পাঠ করা কি বিদআত হবে? সম্মিলিত দরুদ পাঠ করা সবাই একসাথে মিলে, এই ধরনের কোনো কিছু প্রমাণিত নয় আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম থেকে যে তারা মসজিদের শুরুতে সবাই মিলে মানে সুর ধরে জোরে সোরে দরুদ পাঠ করতেন। যেহেতু প্রমাণিত নয়, সেহেতু এটা থেকে বিরত থাকাটাই আমাদের জন্য উচিত, এবং এটা দিনের মধ্যে নতুন সৃষ্টি হিসেবেই গণ্য হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক বোন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন, বাচ্চা পালক নেওয়া কি হারাম নাকি যাবে নেওয়া? পালক নেওয়া মানে বিষয়টা হলো যে কোনো বাচ্চা যদি এমন হয় যে তার অভিভাবক নেই, মানে কেউ নেই, অনেক সময় এরকম পরিস্থিতি হয়, অথবা কুড়িয়ে পায়ে কেউ ফেলে দিয়েছে, বা অনেক কিছু হয় যে তার লালন পালনকারী নেই, সেক্ষেত্রে যদি আপনি ইহসান করেন, ইহসান যদি করেন যে বাচ্চাটাকে আমি পালন করে দেব, এটা জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে এটার মাধ্যমে আপনার কোনো মাহরাম সাব্যস্ত হবে না। অর্থাৎ বাচ্চাটা যদি ছেলে হয়, সে আপনার মাহরাম হবে না, মেয়ে হলে আপনার স্বামী তার মাহরাম হবে না। আর এক্ষেত্রে ওয়ারিস সূত্রে কোনো কিছু সে পাবে না।
বা অন্যান্য যে হুকুমগুলো আছে সেগুলো কোনো কিছু সাব্যস্ত হবে না তার ক্ষেত্রে, কোনো কিছু সাব্যস্ত হবে না তার ক্ষেত্রে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যদি এটা উদ্দেশ্য না হয়, বরং উদ্দেশ্য হয় যে আপনি তাকে গ্রহণ করে তাকে পালন করবেন এবং সে আপনার ছেলে হবে, এবং আপনার পরিচয় হবে, আপনি তার মা, আপনি তার বাবা, এবং এনআইডি হবে অনুযায়ী, সেই মতে আপনার ওয়ারিসের, আপনার উত্তরাধিকারী হবে, এই ধরনের কোনো কিছু এটা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, স্পষ্ট হারাম করে দিয়েছে। জাহেলি যুগে রীতি ছিল, পরবর্তীতে ইসলাম আসার পর এই বিধানকে রহিত করে দেওয়া হয়েছে। এমনকি আপনারা জানেন যে আল্লাহ রাসূল যায়েনাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, এবং তিনি ছিলেন মূলত জাহেলি যুগে তার যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তার স্ত্রী। সেক্ষেত্রে পালক পুত্রের বলে কোনো কিছু যদি থাকতো তাহলে তার স্ত্রীকে বিয়ে করা আল্লাহ রাসূলের জন্য বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহ রাসূল করেছেন, এবং এর মাধ্যমে উম্মতকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে পালক পুত্র বলে কোনো কিছু নেই, এবং কোনো বাচ্চাকে তার পিতার নাম ছাড়া অন্য কোনো নামে ডাকা বা তারপরে পরিচয় হওয়া, এটা স্পষ্ট হারাম। এক্ষেত্রে কোনো সুযোগ নেই এটাকে জায়েজ করার জন্য, কোনো ওজোর, এটা তো ওইটা, এটা এই ধরনের যা কিছু আপনি নিয়ে আসবেন সেগুলো সবগুলো বাতিল হবে। মানে কেউ যদি এটাকে চেষ্টা করে কোনোভাবে বৈধ করার জন্য, তাহলে যে উপকরণগুলো নিয়ে আসবে, যে মাধ্যমগুলো নিয়ে আসবে, সবগুলো এক্ষেত্রে বাতিল হবে। কারণ এটা এমন একটা চূড়ান্ত বিধান, স্পষ্ট বিধান, যে ক্ষেত্রে কোনো প্রকার সংশয় সন্দেহ নেই। সুতরাং পালক পুত্র বা সন্তান প্রতিপালন করে সে মানে এই ধরনের নিয়তে যে সেই হবে আপনার সন্তান, তা আপনাদের পরিচয় হবে, এটি স্পষ্ট হারাম করে দিয়েছে ইসলাম, ক্ষেত্রে কোনো সুযোগ নেই। জি, তবে আমি যেমনটা বলেছি শুরুতে, যে আপনি ইহসান করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। যে যতদিন সে বড় না হচ্ছে ততদিন হয়তো তাকে প্রতিপালন করলেন, সেটা ভিন্ন বিষয়। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক বোন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন মাহরামের সামনে শরীর কতটুকু খোলা রাখা যাবে? আসলে বিষয়টা হলো, মানে মাহরাম যারা, তাদের সামনে মেয়েদের হয়তো যেমন মাথা, হয়তোবা তারপরে মুখমণ্ডল, 2 হাত, পায়ের পাতা, এইগুলো, এই অঙ্গগুলো খোলা রাখতে পারে। তাছাড়া গলা রাখতে পারে, অর্থাৎ শ্লীল পোশাক যেটাকে বোঝায়, যেটা আমরা বুঝি সাধারণত, পারে। এছাড়া এর থেকে বেশি ওপেন করাটা, এটা এর থেকে বেশি খোলাটা এটা উচিত হবে না। আবার মাহরম সবাই একই স্তরে না করলে বেশি ভালো হয়। যেমন পিতা মাহরম, কিন্তু তার সামনে একরকম। আবার যদি আমি অন্য মাহরম যারা আছেন, হয়তো বা চাচা বা মামা, সেটা এক স্তরে না হয়ে তাদের ক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন যদি করা হয়, সেটাই সব থেকে নিরাপদ হয়। এবং এটা একজন নারীকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে উনি কিন্তু যাদের সাথে চলাফেরা করছেন, মাহরামদের সাথে, তাদেরকে দেখেও কিন্তু অনেকটা ইয়া করতে পারবেন, যে তার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিটা কেমন। সেক্ষেত্রে উনি যদি মাহরমদের থেকে কোনো কিছু মানে উপলব্ধি করেন নেতিবাচক কোনো কিছু, সেক্ষেত্রে উনি তার ক্ষেত্রে বেশি সতর্ক হবেন। জি, জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, অনেকে বলে 4 বিয়ে সুন্নত, এটি কি আসলেই সুন্নত নাকি জায়েজ? 4 বিয়ে সুন্নত এভাবে বলা যাবে না, তো একাধিক বিয়ে সুন্নত এভাবে বলতে পারে, যে একাধিক বিয়ে সুন্নত। এটা বলে যেহেতু আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছেন, কিন্তু 4টা বিয়ে, উনি তো আরো করেছেন, আল্লাহ তাআলা তাকে আরো অনুমতি দিয়েছিলেন। 4 বিয়ে সুন্নত যদি এভাবে বলে, 4 বিয়ে সুন্নত মানে 4 বিয়ে আল্লাহ তাআলার বিধান। সুন্নত শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে যদি আল্লাহ তাআলার বিধান হিসেবে কেউ ব্যবহার করে থাকে, সেটা করতে পারে। এভাবে বলাটা আমার মনে হয় না, যে সুন্নাত বলতে সাধারণত রাসূলের সুন্নাতই বোঝায়, কিন্তু আল্লাহ রাসূল 4টা করেননি, একাধিক করেছেন, ওই হিসেবে 4টা বলতে পারে। জানি না, এইভাবে বলাটা উচিত হবে না 4টা। তবে উৎসাহ দিতে পারে, ইসলাম উৎসাহ দিয়েছে বিভিন্নভাবে। গোলাম ইকরাম যেমন বলেছেন যে আল্লাহ তাআলা শুরু করেছেন একাধিক দিয়ে, একের অধিক দিয়ে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4। ফাইন। যদি না পারে তাহলে তখন একটা কথা বলা হয়েছে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, শায়েখ, আমার খালু মৃত্যু শয্যায়, তার বাড়িতে তাকে দেখার জন্য যাওয়া যাবে কি? দেখতে যেতে পারেন, সমস্যা নেই, দেখতে যেতে পারেন। এক্ষেত্রে পদ্মা একজন করে আপনি যদি দেখতে যান, কোনো অসুবিধা নেই আশা করা যায়। জি, জাযাকাল্লাহু খাইরান।
আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন নামাজ চলাকালীন বা নামাজের আগে অজু টিকিয়ে রাখার জন্য বায়ু চেপে রাখা কি বৈধ? যদি এমন অবস্থা হয় যে এটা আমার সালাতের মধ্যে একাগ্রতা নষ্ট করবে, এরকম মুহূর্তটা যদি এরকম হয়, তাহলে এটা উচিত হবে না, এটা বৈধ হবে না আপনার জন্য। কারণ আপনি সালাত আদায় করছেন, রবের সামনে দাঁড়াচ্ছেন, তার কাছে কিছু চাইবেন, আপনার এমন অবস্থা, কারণ শরীয়ত দেখুন সালাতের আগে যে কোনো প্রকার যে বিষয়গুলো সাধারণত মানুষের মানে একাগ্রতা নষ্ট করতে পারে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু নির্দেশনা দিয়েছে, যেমন এবং যেমন খাওয়া দাওয়া, মানে যদি খাবার উপস্থিত হয়, খাবারটা আগে খেতে বলা হয়েছে। কেন? কারণ ক্ষুধার্ত হলে তার একাগ্রতা থাকবে না সালাতের মধ্যে। আবার মানে পেশাব পায়খানা চেপে রাখতে নিষেধ করা হয়েছে, সেটার মতোই তো এটা হচ্ছে, যেহেতু কারণ এখানে একাগ্রতা নষ্ট হবে সালাতের মধ্যে, এই জন্য এটা উচিত হবে না। মানে মানে যদি এরকম হয় যে আপনার পুরো সালাতের মধ্যেই শুরু থেকে শেষ পর্যন্ত ওইটার দিকে দৃষ্টি দিতে হচ্ছে বা এরকম, তাহলে এটা ঠিক হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন ব্যবহৃত কাপড় দিয়ে ইহরাম পরিধান করা যাবে কি? কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনিও জানতে চেয়েছেন দাফনের ওসিয়ত কি গ্রহণযোগ্য? বুঝিনি প্রশ্ন, বুঝতে পারিনি। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন নারীরা রুকুতে কি পরিমাণ ঝুঁকবে? যে পরিমাণ পুরুষদেরকে ঝুঁকতে বলা হয়েছে, নারীদের জন্য একই বিধান, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, জি, সমান থাকবে মাথা এবং পিঠ। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন একই ব্যক্তির জানাজার নামাজ বিভিন্ন জায়গায় কয়েকবার হলে একবারের বেশি নামাজ পড়া যাবে কি? আসলে প্রয়োজন নেই। সাধারণত যেটা নিয়ম বা আমরা বেশিরভাগ আমল দেখি সাহাবা ইকরাম রাসূলুল্লাহ থেকে, যে আসলে একজন ব্যক্তির জানাজা একবারই হয়েছে, কিছু প্রয়োজন মানে প্রয়োজনে হয়তো একাধিক, যেমন হয়তো বা কেউ জানাজা পড়তে পারেননি, হয়তো তখন উনি হয়তো পরবর্তীতে কবরকে সামনে নিয়ে পড়েছেন, এরকম ঘটনা আল্লাহ রাসূল নিজেই করেছেন, সেক্ষেত্রে তখন তিনি তার পিছনে দাঁড়াতে বলেছিলেন সাহাবা ইকরামকে। আলা কুল্লি হাল, মানে আমরা জানাজার ক্ষেত্রে যেটা আমি বরাবরই বলে থাকি, যে একটা জানাজায় যথেষ্ট একজন মৃত ব্যক্তির জন্য। বিভিন্ন জায়গায় জানাজা করার এই রীতি থেকে সরে আসা উচিত, একটা জানাজা যথেষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরাও আমলের ক্ষেত্রে একটাতেই যথেষ্ট মনে করে একটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। তবে কেউ যদি দুইবার হলো জানাজা কোনো ব্যক্তি, সেক্ষেত্রে উনি মৃতের উত্তরাধিকারী বা ওয়ারিস বা ওয়ালি বা নিকটাত্মীয় হওয়ার কারণে উনি হয়তো দুই জায়গাতে উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে কোনো যদি পড়ে ফেলেন, এটাকে বেদাত বলা যাবে না। বরং কোনো ওলামা ইকরাম বলছেন যে যেহেতু এটা দোয়া, সেহেতু অসুবিধা নেই, আশা করা যায়। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন ব্যাংকের অনুদান গ্রহণ করা কি জায়েজ? সুদ যদি হয় নাজায়েজ, আর যদি আপনার সাথে কোনো চুক্তি থাকে মুদারাবা, শরীয়তের বিধিবিধান অনুযায়ী, শরীয়তের বিধান মেনটেন করে আপনার সাথে যদি মুদারাবা চুক্তি থাকে, তাহলে তখন আপনি তার মানে যেটা লাভ যেটা সেটা আপনি গ্রহণ করতে পারবেন। অনুদান বলতে আসলে অনুদান কি দেয়, আবার ওই সুদই দেয় সাধারণত সুদী ব্যাংক। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছেন হলক করার আগে সাবান ব্যবহার করা যাবে কিনা? মানে কি হলক করার আগে উনি বলছেন? এটা সম্ভবত হজের সম্পর্কিত। হজের সময় যদি মানে সাবান যদি স্বাভাবিক সাবান হয়, যেহেতু উনি তখনও মানে হননি, ইহরাম থেকে মানে পবিত্র হয়ে যাননি, মানে হালাল হয়ে যাননি, সে দৃষ্টিকোণ থেকে সুগন্ধিযুক্ত সাবান দিবেন না, তাহলে হবে। সুগন্ধিযুক্ত না দিলে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন প্রশ্নটি পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন
ইহরাম বাঁধার পর মেয়েদের নিষিদ্ধ কাজগুলো কি কি? মেয়েদের জন্য স্পেশাল যদি বলেন তাহলে নিকাব পরিধান করা এটা নিষিদ্ধ, আর হাত মোজা পরাটা এটা নিষিদ্ধ। যদি মেয়েদের জন্য স্পেশাল বলেন তাহলে এটা। আর পুরুষদের জন্য যেগুলো নিষিদ্ধ আপনাদের জন্য নিষিদ্ধ সেগুলো। তবে কিছু আবার আপনাদের জন্য ঢাকতে হবে, যেমন পুরুষদের মাথা ঢাকা নিষিদ্ধ, আপনাদের কিন্তু ঢাকতে হবে। সেক্ষেত্রে অন্য যেগুলো যেমন সহবাস থেকে শুরু করে আরো যে বিষয়গুলো আছে, চুল উপড়ানো, নখ কাটা, এগুলো আপনাদের জন্য হারাম। এগুলো মেয়েদের জন্য স্পেশাল ভাবে নিকাব। তবে নিকাব নিষিদ্ধর অর্থ এটা না যে আপনি মুখ খোলা রাখবেন পরপুরুষের সামনে, বরং পুরুষ না থাকলে মুখ খোলা থাকবে, আর যদি পুরুষ থাকে তাহলে একটা কাপড় আপনি ঝুলিয়ে দিবেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন। জি জি, জাযাকাল্লাহু খায়রান। শায়েখ, শুকরিয়া আদায় করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং দ্বীনি বিষয়ে সাধারণ মানুষের প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্য। আমাদের প্রিয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই লাইভ প্রোগ্রামটি প্রতি বুধবার রাত ৯টায় মাসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আপনিও চাইলে এই লাইভ প্রোগ্রামে অগ্রিম প্রশ্ন পাঠাতে পারেন 01903823378 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রিয় দর্শক, আমাদের সাথে এত সময় ধরে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী বুধবার রাত ৯টায়। আজ এ পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।